আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করব। আসলে ত্রিভুজ কাকে বলে? তিনটি বাহু দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। আমরা ছোটবেলা থেকে এই জিনিসটা পড়ে আসছি যে ত্রিভুজ, তিনটি বাহু দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। ত্রিভুজ তিন প্রকার, বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এখন এই সমবাহু ত্রিভুজ কাকে বলে? সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আমি এখানে এঁকেছি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজটা আমরা দুইভাবে আঁকতে পারি। এখানে আমরা মাপ নিয়ে যে একটা, যেমন 4 সেন্টিমিটার একটি বাহু নিলাম, 4 সেন্টিমিটার। তিনটি বাহুই কিন্তু আমাদের সমান হতে হবে। তাহলে এখানে 4 সেন্টিমিটার একটি বাহু নিলাম, এখান থেকে 4 সেন্টিমিটার একটি বৃত্তচাপ আঁকবো, এটা সমান করে। এই যে সমান করে। এখন আমার যদি এখানে লেখার মধ্যে যাবে, তবু আমাকে আঁকতে হবে সমান করে। এখন আমি এখানে মেপে দেখব যে আমার 4 সেন্টিমিটার হলো কি না। এই যে অবশ্যই 4 সেন্টিমিটার হবে। 4 সেন্টিমিটার। এই যে এখানে আমার 4 সেন্টিমিটার হয়ে গেছে। এভাবে আমরা সমবাহু ত্রিভুজ আঁকবো। আর সমবাহু ত্রিভুজের দুটি বৈশিষ্ট্য আছে। সমবাহু ত্রিভুজের তিনটি বাহুই সমান, অর্থাৎ তিনটি বাহুই সমান, আর তিনটি কোণই সূক্ষ্ম কোণ। এখানেও 90 ডিগ্রির ছোট, এখানেও 90 ডিগ্রির ছোট, এখানেও 90 ডিগ্রির ছোট। তাহলে এটা একটা বৈশিষ্ট্য, এটা একটা বৈশিষ্ট্য। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সংজ্ঞায় আমরা কি লিখব? যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এই ত্রিভুজ আঁকার ক্ষেত্রে আমরা এখানে দুইভাবে আঁকতে পারি, বৃত্তর সাহায্যে আঁকতে পারি, আবার মেপে মেপেও আঁকতে পারি। যেহেতু আমাদের দুটি বাহু সমান করতে হবে, সেহেতু সমান থাকলেই হলো। আমি এখানে 4 সেন্টিমিটার নিলাম, 4 সেন্টিমিটার। এখানে জাস্ট 4 সেন্টিমিটার নেব, সেটা যেদিকেই যাক অসুবিধা নেই। আমার একটি বাহু সমান না থাকলেও চলবে। এই যে এটা কম বেশি হোক অসুবিধা নেই। এখানে কিন্তু আমার 4 সেন্টিমিটার নেই, 4.5 সেন্টিমিটার হয়ে গেছে। এই যে তাহলে আমার এই দুটি বাহু হচ্ছে সমান, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সেক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু সমান, এটা হলো তার একটা বৈশিষ্ট্য, যে দুটি বাহু সমান এখানে তিনটি কোণই সমকোণ নয়, অর্থাৎ সূক্ষ্ম কোণ। 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 45। সর্বশেষ আছে আমাদের বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের কোনো বাহু সমান নয় বা অসমান, অর্থাৎ কোনো বাহুই সমান নয়, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এখানে আমি যে কোনোভাবে একটা ত্রিভুজ আঁকলেই আমার হয়ে গেল বিষমবাহু ত্রিভুজ। আমি ইচ্ছা মতো যেদিকে ইচ্ছে সেদিকে, কিন্তু আমার লাইন টান ঠিক থাকতে হবে। এই যে এটাই আমার হয়ে গেল কি? বিষমবাহু ত্রিভুজ। এটার বৈশিষ্ট্য আমরা লিখতে পারি যে বিষমবাহু ত্রিভুজের কোনো বাহুই সমান নয়, আর কোনো কোণই সমকোণ নয়, অর্থাৎ সূক্ষ্ম কোণ। এভাবে আমরা সংজ্ঞা লিখতে পারি।
এখন আমাদের বাহুভেদে ত্রিভুজ হলো শেষ। আমরা এখন কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। একটা হলো সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। এই জিনিসটা আমরা বইতে দেখি। বইতে যখন আমরা এটা দেখব, এখানে কিন্তু আমাদের দেওয়াই আছে কোণ ভেদে ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ বা 90 ডিগ্রির ছোট কোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এখন এটাও আমার সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ। তাহলে গেল আমার সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজের যদি আমরা বৈশিষ্ট্য লিখতে যাই, তাহলে আমরা যদি বলি যে সূক্ষ্মকোণী ত্রিভুজের কোনো কোণই সমকোণ নয় এবং 3টি কোণই সূক্ষ্মকোণ, হয়ে যাবে আমাদের 2টি বৈশিষ্ট্য। সমকোণী ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণ বলতে কি? যে কোণের পরিমাণ, যে ত্রিভুজের কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। যাই হোক, আমাদের বইতে ছোট দেওয়া আছে স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির বড় তাকে, অর্থাৎ যে কোণের একটি, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির চেয়ে বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এভাবে আমরা বাহুভেদে এবং কোণভেদে ত্রিভুজের প্রকারভেদ বৈশিষ্ট্য লিখে পরীক্ষায় দিয়ে আসতে পারি। এখন আমাদের এখানে বলছে যে 160 পৃষ্ঠার 2 নম্বরে 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকি। তাহলে আমরা বিভিন্নভাবে এটাকে আঁকতে পারি। প্রথমে আমাদের কি বলছে? 4 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার আর কয় সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। তাহলে আমরা এই যে এখান থেকে সরাসরি মেপে মেপে আঁকতে পারি। প্রথমে আমাদের বলছে 7 সেন্টিমিটার, আমরা লম্বাটা 7 সেন্টিমিটার নিয়ে নেব। এই যে আমাদের 7 সেন্টিমিটার। তারপর বলছে 5 সেন্টিমিটার, এই দিকে আমরা 5 সেন্টিমিটার নিব। এই যে 5 সেন্টিমিটার। তারপর এদিকে বলছে আমাদের 4 সেন্টিমিটার। তাহলে আমাদের এটা একটু বাঁকা করে দিতে হবে, তা না হলে হবে না। যেহেতু আমাদের 4 সেন্টিমিটার, তাহলে 4 সেন্টিমিটারই আমরা দেখে আগে নিয়ে নেই, হয় নাকি? এই যে হয়ে গেছে। এখানে 5 সেন্টিমিটার যেহেতু বলছিল, এখানে 5 সেন্টিমিটার হলে আমাদের একটু বাঁকা হবে। পাঁচ সেন্টিমিটার, এটা হবে আমাদের 4 সেন্টিমিটার। এই যে 4 সেন্টিমিটার, এই যে 4, এই যে। তাহলে আমাদের ত্রিভুজ আঁকা হয়ে গেল। একটা হলো আমাদের, এটা আমাদের 7 সেন্টিমিটার, এটা আমাদের 4 সেন্টিমিটার, এটা আমাদের 5 সেমি 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 সেমি